So hello guys, welcome back to English. তো আজকেও আমরা আলোচনা করব fill in the blanks নিয়ে. So let's start the class. First example কি আছে দেখো 76 বলছে he could not cope dash the heavy workload, মানে সে সামলাতে পারেনি, he could not সে পারেনি cope সামলাতে the heavy workload মানে সেই ভারী যে কাজের বোঝা সেটাকে সে সামলাতে পারেনি বা মোকাবিলা করতে পারেনি। তো এই সামলানো বা মোকাবিলা করার ফেজাল ভার্ব হচ্ছে cope up. cope up মানে হচ্ছে সামলানো বা মোকাবিলা করা। আমরা অপশন দেখলে বুঝতে পারবো কি আছে। হ্যাঁ দেখো অপশন এতে আছে কি, অপশন এতে আছে ইন উইথ আপ উইথ সিতে আপ আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, হবে কোপ আপ। আর একবার দেখে নি। হ্যাঁ তো এখানে বলছে কি হি কুড নট কোপ আপ দ্য হেভি ওয়ার্কলোড, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 77। হ্যাঁ নেক্সট বলছে 77 কি বলছে দেখো, বলছে দ্য গার্বেজ হ্যাজ বিন ডিসপোজড ড্যাশ দ্য গার্বেজ হ্যাজ বিন, আচ্ছা একটু দেখে নেবো ভালো করে। হ্যাঁ বলছে দ্য গার্বেজ হ্যাজ বিন ডিসপোজড, বলছে গার্বেজ মানে কি, গার্বেজ মানে হচ্ছে নোংরা আবর্জনার স্তূপকে আমরা গার্বেজ বলি। তো সেটাকে ডিসপোজ করা হয়েছে, মানে বলতে যায় যে সেটাকে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে ছিল সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মানে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তাহলে ডিসপোজের সঙ্গে যখন আমরা অফ বসাবো সেটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ফেজাল ভার্ব হবে। তার মানে কি হবে, ডিসপোজ অফ মানে হচ্ছে স্থানান্তরিত করা বা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া, ডিসপোজ অফ, ও এফ অফ। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য গার্বেজ হ্যাজ বিন ডিসপোজড অফ। ঠিক আছে, এবার যাবো নেক্সট 78 কি বলছে দেখো 78 বলছে কি শি ড্যাশ কলেজ লেট দ্যাট ডে, বলছে সে সেই দিন কলেজে দেরি করে পৌঁছেছিল বা এসেছিল। অপশন দেখলে বুঝতে পারবো। দেখো তাহলে দ্যাট ডে ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারছি দ্যাট ডে মানে ওই দিন, তাহলে ওই দিন, কিন্তু ওই দিন দেখে আমরা বুঝতে পারবো যে বাক্যটা সিম্পল পাস্টে আছে। ঠিক আছে, তো ওয়াজ রিচিং বসালে বাক্য মিনিংটা কেমন হবে দেখো, শি ওয়াজ রিচিং বা হি ওয়াজ রিচিং, সে পৌঁছাচ্ছিল ওই দিন দেরি করে। এটা বাক্যের মধ্যে মিনিংয়ের অসঙ্গতি আছে, এটা হবে না রিচিং। শুধু ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি বসালে কোনো ওয়ার্ড ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, মানে কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ, শুধুমাত্র ভার্বের আইএনজি যুক্ত শব্দ কখনো ভার্ব হয় না, তাহলে ভুল। আর ইজ রিচ, দেখো প্রথমেই ভুল আছে ইজে, তার কারণ কি বাক্যটা পাস্টে আছে, ইজ হবে না। আর ইজের পরে ভার্বের থার্ড ফর্ম, মানে যে কোনো হেল্পিং ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে বাক্যটা প্যাসিভ। তাহলে এখানে সে কলেজে যাওয়া কাজটা নিজেই করছে, তাহলে বাক্যটা প্যাসিভে হবে না। ডি অপশানে কি বলছে দেখো রিচড মানে কি, রিচ পৌঁছানো, রিচের সেকেন্ড ফর্ম রিচ, তাহলে সিম্পল পাস্ট ঠিকই আছে, তাহলে শি রিচড কলেজ লেট দ্যাট ডে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। হ্যাঁ 79 কি বলছে দেখো 79 বলছে যে দ্য সান ড্যাশ ব্রাইটলি, সূর্য কিরণ দিচ্ছে না দেয় নাকি দিয়েছিল, সেটা আমরা অপশান দেখলে বুঝতে পারবো। অপশানে কি বলছে দেখো, অপশানে বলছে দ্য সান শোন ব্রাইটলি, সূর্য কিরণ দিয়েছিল উজ্জ্বলতার সাথে, হতে পারে। বাকি অপশানগুলো দেখে নিই। শাইনিং, শুধু ভার্বের আইনজি যুক্ত শব্দ, ভার্ব হয় না, তাহলে ভুল। শাইন ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে সাবজেক্ট দ্য সান থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইয়েস হওয়ার কথা, তাহলে নেই, ভুল। আর ইজ হেল্পিং ভার্বের পরে, যে কোনো হেল্পিং ভার্বের পরে মেন ভার্বের হয় থার্ড ফর্ম হবে, তা না হলে আইএনজি হবে, তাহলে নেই, ভুল। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, দ্য সান শোন ব্রাইটলি। এবার যাবো নেক্সট। 80 কি বলছে দেখো, হ্যাঁ 80 কি বলছে আমরা একটু দেখে নেব। হ্যাঁ 80 বলছে যে লোকেশ ওয়াজ বিজি হোয়েন উই ড্যাশ টু সি হিম, লোকেশ ওয়াজ বিজি হোয়েন উই ড্যাশ টু সি হিম, লোকেশ ব্যস্ত ছিল যখন আমরা তার সাথে দেখা করতে গিয়েছিলাম। ঠিক আছে, এটাও কিন্তু পাস্ট টেন্স। তার কারণ কি দেখো, বাক্যের অংশ দুটো থাক তিনটে থাক, কমপ্লেক্স সেন্টেন্স হোক, আমাদের সেটা দেখে ঘাবড়ালে হবে না। আমরা দেখবো বাক্যের যেন পুরো বাক্যটাতে টেন্সের ব্যালেন্স সেম থাকে। দেখো প্রথমে ওয়াজ দেখে বুঝতে পারছি প্রথম বাক্যটা ওয়াজ দিয়ে শুরু হচ্ছে, তাহলে ওয়াজ দেখেই বুঝতে পারছি বাক্যটা কিন্তু সিম্পল পাস্টে আছে। তো এরপরে যদি কোনো ভার্ব লাগে সেখানেও সিম্পল পাস্টের ভার্ব বসবে, সিম্পল পাস্ট। তাহলে কী হবে, লোকেশ ওয়াজ বিজি হোয়েন উই, প্রথম অপশন আছে দেখো গো হবে না, ওয়েন্ট হতে পারে, গো হবে না, ওয়েন্ট, যখন আমরা গেছিলাম টু সি হিম, তার সঙ্গে দেখা করতে, তাহলে ওয়েন্ট ইজ দ্য কারেক্ট আনসার। বাকি অপশানগুলোও দেখে নিই। গান আছে। এবার গান কেন হবে না দেখো, কোনো ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ একা একা বসে না, আগে হয় হেল্পিং ভার্ব লাগবে আমি ইজ আর ওয়াজ ওয়্যার, তা না হলে কি হবে হ্যাভ হ্যাজ বা হ্যাড। আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম হয়, আর তাছাড়া তার আগে যে কোনো হেল্পিং ভার্ব লাগবে আমি ইজ আর ওয়াজ ওয়্যার। ঠিক আছে, আর গোজ তো হবে না, গোজ কেন হবে না, কারণ বাক্যটা পাস্টে আছে। ঠিক আছে, তো দেখো বাক্যটা আরেকবার দেখলে বুঝতে পারবে। হ্যাঁ বলছে লোকেশ ওয়াজ বিজি ওয়েন উই ওয়েন্ট টু সি হিম, ওয়াজ আছে পাস্ট টেন্স, তাহলে গোজ হবে না। এবার যাবো নেক্সট। হ্যাঁ এবার কি বলছে দেখে নিই। বলছে 81 কি বলছে দেখো, বলছে দ্য ডেট অফ দ্য ফাংশন, বলছে ফাংশনের ডেটটা ড্যাশ নট বিন ডিসাইডেড ইয়েট, মানে এখনো পর্যন্ত ঠিক হয়নি। ঠিক আছে, তো তাহলে
আমরা জানি যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, তাহলে অবের আগে কি আছে, দ্য ডেট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার একটা, তাই তো, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। দেখো হ্যাভ হবে না। আর বলে রাখি বিন আছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে বিন আছে, তাহলে বিনের আগে আমরা কি একটু আগে বললাম যে বিনের আগে সবসময় হ্যাভ হ্যাজ বা হ্যাড বসবে, বিনের আগে অলওয়েজ, সরি আগে বলিনি, তো বিনের আগে সবসময় হ্যাভ হ্যাজ বা হ্যাড বসবে, ঠিক আছে। তো এখানে প্রথমে দেখো সেই দিক থেকে দেখতে গেলে সি আর ডি হবে না, কারণ ওয়াজ আর ইজের পরে কখনোই ভার্বের থার্ড ফর্ম বসবে না, তাহলে হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা বসবে। এবার হ্যাভ হবে না হ্যাজ হবে কীভাবে বুঝবো, সাবজেক্ট সিঙ্গুলার তাহলে হ্যাজ হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ হবে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য ডেট অফ দ্য ফাংশন হ্যাজ নট বিন ডিসাইডেড হিয়ার, ঠিক আছে। এবার যাবো নেক্সট 82। হ্যাঁ 82 কী বলছে দেখো, বলছে ইন্ডিয়া ওয়াজ আ প্রসপারাস কান্ট্রি ড্যাশ দ্য রেইন অফ কিং অশোকা। দেখো ডিউরিং প্রিপোজিশনটা কখন বসে একটু বলে দিই, সেটা হচ্ছে যখন একটা পার্টিকুলার টাইম পিরিয়ড বলবে এবং সেই পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যে কোনো কাজ করা হয় বা করা হয়েছিল বোঝাবে, তখন সেই কাজের আগে, ঠিক আছে, বা সেই টাইম পিরিয়ডের আগে সবসময় ডিউরিং বসবে। যেমন ধরো আমি বলি যে ডিউরিং দ্য টিফিন টাইমের সময় আমি ফুটবল খেলি বা ক্রিকেট খেলি, তাহলে কী বলবো, ডিউরিং দ্য টিফিন টাইম আই প্লে ফুটবল। তাহলে টিফিন টাইমের কিন্তু একটা শুরু আছে একটা শেষ আছে, তাহলে দুটোতে টিফিন শুরু হলো, টিফিন টাইম আড়াইটেতে শেষ হলো, তাহলে এই দুটো থেকে আড়াইটের মধ্যবর্তী যে সময়টা, এই সময়টায় আমি ফুটবল খেলি, তাহলে আই প্লে ক্রিকেট বা ফুটবল ডিউরিং দ্য টিফিন টাইম, ঠিক আছে। তো সেরকমই এখানে বলছে কি সম্রাট অশোকের সময়, তাহলে সম্রাট অশোকের সময় একটা শুরু আছে এবং একটা শেষ আছে, সেই মধ্যবর্তী সময়ে ভারতবর্ষ একটা সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছিল, তাহলে কী হবে, ডিউরিং হবে, ডিউরিং। ইন্ডিয়া ওয়াজ আ প্রসপারাস কান্ট্রি ডিউরিং দ্য রেইন অফ কিং অশোকা, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 83 কী বলছে দেখো, 83 বলছে লেমনস আর সোল্ড ড্যাশ ডজন ইন দ্য মার্কেট, বলছে লেবু কিসে বিক্রি হয়, ডজন হিসাবে বিক্রি হয়, ঠিক আছে। দেখো শুধুমাত্র যদি ডজন হিসাবে বিক্রি হয় বলা থাকে তাহলে অলওয়েজ ডজনের আগে বাই বসবে, আর যদি দর থাকে কত টাকা দরে এক ডজন বিক্রি করা হয়, সবসময় দর থাকলে দরের আগে অ্যাড হবে, অ্যাট 50 রুপিস পার কেজি বা অ্যাট 50 রুপিস আ কিলো, অ্যাট 50 রুপিস পার ডজন, ঠিক আছে, বা এ ডজন, তখন সবসময় প্রাইস থাকলে প্রাইসের আগে অলওয়েজ অ্যাট বসবে, কিন্তু শুধু ডজন থাকলে ডজনের আগে বাই বসবে। তাহলে এখানে কি বলছে, লেমনস আর সোল্ড, লেবু বিক্রি করা হয় বাই দ্য ডজন ইন দ্য মার্কেট, বাজারে, ঠিক আছে, তাহলে অপশন ডি বাই ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 84 কি বলছে দেখো, হ্যাঁ 84 কি বলছে আমরা একটু দেখে নিই। 84 বলছে যে দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ ড্যাশ ট্যুরিজম ইন দ্য কোর এরিয়া অফ দ্য ফরেস্ট, বলছে সুপ্রিম কোর্ট কি করেছে, যে বন আছে ফরেস্টের যে কোর এরিয়া মাঝখানে, সেই মাঝখানে ট্যুরিজমকে কি করেছে, অপশন দেখলে বুঝতে পারবো। প্রোপাগেটেড মানে কি, প্রোপাগেটেড মানে হচ্ছে বংশ বিস্তার করা বা বাড়া কোনো কিছু, ঠিক আছে। এনক্যাপসুলেটেড মানে হচ্ছে সংক্ষিপ্ত করা কোনো কিছুকে। আর পরের দুটো অপশন কী বলছে দেখো, পরের অপশনে বলছে একটাই বলছে ফোর্স, একটাই বলছে প্রোহিবিটেড। তো ফোর্স মানে হচ্ছে কাউকে বাধ্য করা, আর প্রোহিবিটেড মানে নিষিদ্ধ করা, প্রোহিবিটেড মানে নিষিদ্ধ করা। তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারছি যে সুপ্রিম কোর্ট হ্যাজ প্রোহিবিটেড, নিষিদ্ধ করেছে ট্যুরিজমকে ঘুরতে যাওয়াটা ইন দ্য কোর এরিয়া অফ দ্য ফরেস্ট, বনের মাঝখানে, তাহলে এখানে প্রোহিবিটেড ইজ দ্য কারেক্ট আনসার, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 85 কী বলছে দেখো, হ্যাঁ 85 বলছে যে হি ডাজ নট ড্যাশ এনি ফিক্সড প্রিন্সিপালস, বলছে সে কোনো নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা বা রীতিনীতি কি করে মানে না, খুব সম্ভবত অপশন দেখলে বুঝতে পারবো, ঠিক আছে। তাই ঠিকই বলেছে, গো থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, গো অ্যাবাউট মানে হচ্ছে প্রচেষ্টা করা, বা কোনো কিছু শুরু করা, গো অ্যাবাউট মানে হচ্ছে প্রচেষ্টা করা, চেষ্টা করা, ঠিক আছে। তো আর গো উইথ মানে হচ্ছে মেনে নেওয়া, আর গো আপনের কোনো অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব হয় না, গো আপনের অ্যাপ্রোপ্রিয়েট কোনো মিনিং নেই, ঠিক আছে। তো গো উইথের মানে হচ্ছে কি, গো উইথের মানে হচ্ছে কোনো কিছু মেনে নেওয়া বা অনুমোদন দেওয়া, ঠিক আছে। তাহলে হি ডাজ নট গো উইথ, সে কোনো মেনে নেয় না এনি ফিক্সড প্রিন্সিপাল, কোনো নির্দিষ্ট রীতিনীতি মেনে নেয় না, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আছে যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সেগুলোকে আমাদেরকে কী করতে হবে, জলের মতো মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। তো চলো হয়ে যাবো নেক্সট কী বলেছে 86 কী বলছে আমরা দেখে নিই। 86 বলছে যে আ বুক ইজ এ বুক, বলছে একটা বই হলো একটা বই, ড্যাশ দ্যার ইজ নাথিং ইন ইট, যদিও সেখানে কিছু না থাকে, তাহলে যদিও লাগবে, কিন্তু আ বুক ইজ এ বুক, একটা বই, যদিও দ্যার ইজ নাথিং ইন ইট, যদিও তার মধ্যে কিছু না থাকে তবুও একটা বই, তাহলে যদিও লাগবে। তাহলে বিকজ মানে কারণ, আনলেস মানে যদি না, টিল মানে পর্যন্ত, আর দো মানে হচ্ছে যদিও, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আ বুক ইজ আ বুক দো দ্যার ইজ নাথিং ইন ইট। এবার যাবো নেক্সট 87 কী বলছে দেখো, 87 কী বলছে আমরা একটু দেখে নেব।
87 বলছে যে নকিং অ্যাট দ্য গেট, দরজায় কড়া নেড়ে বা দরজায় ধাক্কা দিয়ে ঠকঠক করে হি ডিম্যান্ডেড অ্যাডমিশন, সে ভেতরে ঢোকার পারমিশন চেয়েছিল। ঠিক আছে, এবার কীভাবে ঠকঠক করেছিল সেটা আমরা অপশন দেখলে বুঝতে পারবো। ক্রুয়েলি, ক্রুয়েলি মানে নিষ্ঠুরতার সাথে বা নিষ্ঠুরভাবে, মানুষ নিষ্ঠুর হতে পারে, মানুষের বিহেভিয়ার আচরণ নিষ্ঠুর হতে পারে। কাইন্ডলি কী বলেছে, কাইন্ডলি মানে হচ্ছে সহানুভূতির সাথে বা দয়ালুভাবে। ঠিক আছে, তাহলে এটাও হবে না। স্পিডিলি মানে দ্রুততার সাথে, আর লাউডলি মানে সশব্দে জোরে শব্দ করে, তাহলে দরজায় আমরা লাউডলি নক করবো, ঠক ঠক করবো। ঠিক আছে, তাহলে লাউডলি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য লাউডলি নকিং অ্যাট দ্য গেট হি ডিম্যান্ডেড অ্যাডমিশন, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এবার যাবো নেক্সট। 88 কী বলছে দেখো, 88 কী বলছে, আই মাস্ট ড্যাশ মাই ডেফিসিয়েন্সি ইন ইংলিশ, বলছে আমাকে অবশ্যই আমার ডেফিসিয়েন্সি মানে খামতি বা দুর্বলতা, আমাকে আমার দুর্বলতাকে বা খামতিকে মিটিয়ে নিতে হবে ইন ইংলিশ, ইংলিশে যে দুর্বলতা আছে সেটাকে আমার ঠিক করে নিতে হবে। ঠিক আছে, তো সেই খামতি মেটানো ইংলিশটা কি, মেক আউট। মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, খুঁজে পাওয়া, আন্ডারস্ট্যান্ড বা খুঁজে পাওয়া, মেক আউটের মানে। মেকআপ মানে হচ্ছে তাই, মেকআপ করা মানে হচ্ছে খামতি মেটানো। ঠিক আছে, কোনো দুর্বলতা থাকলে সেটাকে ঠিকঠাক করে নেওয়াকে বলি আমরা মেকআপ। তো মেকআপ হবে। আর মেক আফটার মানে কি, মেক আফটার মানে হচ্ছে কারো পেছনে পেছনে যাওয়া বা কারো পরে যাওয়া। ঠিক আছে, আর মেক বিয়ন্ডের অ্যাপ্রোপ্রিয়েট কোনো মিনিং হয় না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি মেকআপ হবে, আই মাস্ট মেক আপ মাই ডেফিসিয়েন্সি ইন ইংলিশ, আমাকে অবশ্যই আমার খামতি মেটাতে হবে ইংলিশে বা দুর্বলতা মেটাতে হবে। আচ্ছা নেক্সট 89 কী বলছে দেখো, 89 বলছে যে অ্যাজ সুন অ্যাজ, যেই না হি গট দ্য টেলিগ্রাম, সে টেলিগ্রামটা, সে চিঠিটা পেয়েছিল, হি ড্যাশ ইন আ ট্যাক্সি, সে ট্যাক্সিতে করে রওনা দিয়েছিল। তাহলে আমরা এখানে গট দেখে বুঝতে পারছি বাক্যটা সিম্পল পাস্টে আছে। পরের সেন্টেন্সে যদি আমাদের ভার্ব লাগে সেটাও সিম্পল পাস্টেই রাখতে হবে। তাহলে কি হবে দেখো, আমরা অপশন দেখব। লেফট, লেফট মানে লিভ মানে ত্যাগ করা, আর লিভের সেকেন্ড ফর্ম লেফট, এটা হতে পারে। বাকি অপশনগুলো আমরা দেখে নিই কেন হচ্ছে না। হ্যাড লেফট, হ্যাড লেফট কখন হয়, যখন পাস্ট পারফেক্ট টেন্স বলে। এবার হ্যাড দুটো বাক্য থাকলে, মনে করো অতীতে দুটো কাজ করা হয়েছিল, যেটা আগে করা হয় সেটা হ্যাড ভিতরি হয়, যেটা পরে হয় সেটা সিম্পল পাস্ট মানে ভার্বের সেকেন্ড ফর্ম হয়। যেমন ধরো আমি ঘরে ঢোকার আগেই লাইটটা জ্বালিয়েছিলাম, ঘরে ঢোকার আগে লাইট জ্বালিয়েছিলাম, তাহলে আগে লাইট জ্বালিয়েছিলাম তারপরে ঘরে ঢুকেছিলাম, তাহলে আই হ্যাড সুইচড অন দ্য লাইট বিফোর আই এন্টার্ড দ্য রুম। আই হ্যাড সুইচড অন দ্য লাইট বিফোর আই এন্টার্ড দ্য রুম। তাহলে যেটা আগে হবে সেটা হ্যাড ভিতরি, যেটা পরে হবে সিম্পল পাস্ট। কিন্তু এখানে দেখো, এখানে কোন কাজটা আগে হয়েছিল, আমি কিন্তু আগে টেলিগ্রাম পেয়েছিলাম তারপরে রওনা দিয়েছিলাম। তাহলে হিসেব মতো টেলিগ্রাম পাওয়াটা আগে হয়েছিল, ওখানে হ্যাড ভিতরি থাকার কথা কিন্তু বাক্যে নেই। দেখো অ্যাজ সুন অ্যাজ হি গট, আছে সিম্পল পাস্ট। তাহলে এখানে আগে পরে বোঝাচ্ছে না, এই সেন্টেন্সে দুটো কাজ প্রায় একই সঙ্গে হচ্ছে। আমি পেলাম, পাওয়ার সাথে সাথেই রওনা দিলাম, তাহলে দুটোই সিম্পল পাস্টে হবে, তাহলে হ্যাড ভিতরি হবে না। আর হ্যাজ লেফট হবে না, কারণ হ্যাজ লেফট, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আর উড হ্যাভ লেফট এখানে হবে না, উড হ্যাভ এখানে হবে না। উড হ্যাভও যখন বাক্যে উড হ্যাভ কুড হ্যাভ বসবে, তার মানে আর একটা অংশে হ্যাড ভিতরি থাকবেই থাকবে। কোনো বাক্যে যদি উড হ্যাভ কুড হ্যাভ বসে, তাহলে দেখবে অন্য অংশে হ্যাড ভিতরি থাকবে। খুব রেয়ার কেসে ওয়্যারের সঙ্গেও উড হ্যাভ হয়। ঠিক আছে, সেটা আমরা যখন এক্সাম্পল আসবে তখন বুঝে নেবো কেন হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে সিম্পল পাস্ট লেফট হবে। অ্যাজ সুন অ্যাজ হি গট দ্য টেলিগ্রাম হি লেফট ইন আ ট্যাক্সি। এবার যাবো নেক্সট 90 কী বলছে দেখো, হ্যাঁ 90 বলছে দ্য কার ইজ থ্রোয়িং ড্যাশ এ লট অফ স্মোক, বলছে গাড়িটা কী করছে, অনেক ধোঁয়া নির্গত করছে বা বের করছে। এই নির্গত করা বা বের করা ইংলিশ কি, থ্রো আউট করা। ঠিক আছে, তো নির্গত করা বা বের করা ইংলিশ হচ্ছে কি থ্রো আউট। দেখবো আছে কি না, দেখো থ্রো আউট আছে। দ্য কার ইজ থ্রোয়িং আউট আ লট অফ স্মোক, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। থ্রোয়িং আউট, থ্রো আপের মানে কি, থ্রো আপের মানে হচ্ছে ত্যাগ করা, থ্রো আপ। আর থ্রো অ্যাওয়ে মানে হচ্ছে প্রত্যাখ্যান করা বা পরিত্যাগ করা। ঠিক আছে, তাহলে অপশন ইনের কোনো মানে হয় না, থ্রো ইনের কোনো অ্যাপ্রোপ্রিয়েট মিনিং নেই। তাহলে থ্রো আপ মানে ত্যাগ করা, আর থ্রো অ্যাওয়ে মানে হচ্ছে পরিত্যাগ করা বা প্রত্যাখ্যান করা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য কার ইজ থ্রোয়িং আউট আ লট অফ স্মোক। এবার যাবো নেক্সট 91 কী বলছে দেখিনি, হ্যাঁ 91 বলছে যে দ্য আর্চার মানে ধনুর্বিদ মিসড দ্য ড্যাশ বাই অ্যান ইঞ্চ, সে তার লক্ষ্যটাকে মিস করেছিল। যে ধনুর্বিদ সে তার লক্ষ্য মিস করেছিল। ঠিক আছে, অপশন দেখবো স্কোর মানে হচ্ছে একটা চিহ্ন, পয়েন্ট মানে একটা চিহ্ন, ব্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া বা ব্লো মানে আঘাত হতে পারে। তাহলে তিনটে একটা হচ্ছে না, এইম মানে হচ্ছে লক্ষ্য। ঠিক আছে, কখনো স্কোর আর পয়েন্টের সঙ্গে গোলাবে না। ঠিক আছে, স্কোর মানে হচ্ছে একটা চিহ্ন, পয়েন্ট মানেও চিহ্ন। তাহলে যে আর্চার হবে, যে ধনুর্বিদ হবে, সে সবসময় লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবে, তাহলে লক্ষ্য হবে। তাহলে এইম ইজ দ্য কারেক্ট আনসার, ডি। হ্যাঁ এবার যাবো নেক্সট 92 কী বলছে দেখো, হ্যাঁ 92 কী বলছে, দ্য সাউন্ড ইফেক্টস ড্যাশ বাই দ্য রেকর্ডিং ডাইরেক্টর। তাহলে এখানে সবগুলোই প্রোভাইড আছে, মানে তাহলে দেখো সাউন্ড ইফেক্ট কিন্তু নিজেকে প্রোভাইড করে না, কারোর দ্বারা
প্রোভাইড করা হয় সাউন্ড ইফেক্টস। তাহলে বাক্যটা প্যাসিভ বলেই দিয়েছে, দেখো বাই দ্য রেকর্ডিং ডাইরেক্টর আছে আর সাউন্ড ইফেক্ট সাবজেক্ট আছে। তাহলে বুঝতেই পারছি প্রথমে সাউন্ড ইফেক্ট আছে, সাউন্ড ইফেক্টস নিজেকে প্রোভাইড করে না, কারো দ্বারা প্রোভাইডেড হয়, সেহেতু বাক্যটা প্যাসিভ হবে। প্যাসিভ করার নিয়ম কি, প্রথমে যে অবজেক্টটা থাকবে অবজেক্টের পরে আমাদের একটা হেল্পিং ভার্ব বসাতে হবে, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে দেখো প্রথমে কি আছে, বিং প্রোভাইড, বিংয়ের পরে সবসময় মনে রাখবে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম হয়, আর বিং থার্ড ফর্মের আগেও মানে বিংয়ের আগেও একটা হেল্পিং ভার্ব লাগে। যেমন ধরো এক্সাম্পল দিই, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আই অ্যাম রাইটিং আ নভেল, আমি একটা নভেল লিখছি। কি লিখছি, আ নভেল, তাহলে এই নভেল আগে আসবে, অ্যাম ছিল, অ্যাম আছে মানে অ্যাম ইজারের যে কোনো একটা হবে, নভেল একটা, তাহলে ইজ, আ নভেল ইজ, রাইটিংয়ের আইএনজির জন্য বিং, তাহলে এই নভেল ইজ বিং, মেন ভার্ব রাইট, রাইটের থার্ড ফর্ম রিটেন, এই নভেল ইজ বিং রিটেন বাই মি। তাহলে দেখো বিংয়ের আগে কিন্তু ইজ আসলো, বিং তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে এখানে নেই, প্রথম কথা ভার্বের থার্ড ফর্ম নেই বিংয়ের পরে, আর আগে কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে ভুল। আর বিন প্রোভাইডেড, বিন কোথায় হয় বলেছি আমি, হ্যাভ হ্যাজ বা হ্যাডের পরে বিন হয়, এখানে কোথাও হ্যাভ হ্যাজ হ্যাড নেই, তাহলে হবে না। আর শুধু প্রোভাইডেড হবে না, কারণ কি শুধু প্রোভাইডেড যদি আমি এখানে দিই তার মানে দাঁড়াবে যে সাউন্ড ইফেক্টস নিজেকে প্রোভাইড করছে, সেটা না, অ্যাক্টিভ নয়, প্যাসিভ, তাহলে হবে না। তাহলে অপশন ডি একটাই পড়ে থাকলো, এটা হবে আর কেন হচ্ছে দেখো সাউন্ড ইফেক্টস প্লুরাল, সেজন্য আর মেন ভার্বের থার্ড ফর্ম হবে, কারণ আমরা প্যাসিভ করছি প্রোভাইডেড। তাহলে দ্য সাউন্ড ইফেক্টস আর প্রোভাইডেড বাই দ্য রেকর্ডিং ডাইরেক্টর ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 93 কী বলছে দেখে নিই আমরা। হ্যাঁ 93 কী বলছে আমরা একটু দেখবো। 93 বলছে দ্য মাস্ক ওর্ন বাই দ্য মেন, বলছে মুখোশগুলো মানুষগুলো পরেছিল, হেল্প দেম, তাদেরকে সাহায্য করেছিল, ড্যাশ দেয়ার আইডেন্টিটি, তাদের পরিচয়টাকে গোপন করতে বা লুকিয়ে রাখতে। তো সেরকমই একটা ওয়ার্ড হবে, কোনটা দেখবো, কনসিল মানেই হচ্ছে লুকিয়ে রাখা, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কনজিল মানে কি, কনজিল মানে কোনো কিছুকে ঘন করা, মাস্কিউরেড মানে আমরা জানি হচ্ছে মুখোশ, ঠিক আছে, আর চিট মানে হচ্ছে ঠকানো, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এখান থেকে একটা ইম্পর্টেন্ট রুলস আমাদেরকে বলে দেবো, দেখো হেল্পড ভার্ব আছে এবং হেল্পের পরে কিন্তু একটা ভার্ব আসলো, কি আসলো, কনসিল হচ্ছে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তার আগে কিন্তু কোনো টু নেই, টু কনসিল বলেনি, শুধু কনসিল। তাহলে হেল্পের পরে একটা ভার্ব এসছে বাক্যে এবং সেই ভার্বের শুধুমাত্র ফার্স্ট ফর্ম হয়েছে, আগে কোনো টু বসেনি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এরকম আরও দুটো আছে, হেল্প মেক আর হচ্ছে কি লেট, হেল্প মেক লেট, এদের পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে ডাইরেক্ট সেই ভার্বের ফার্স্ট ফর্ম হবে, আগে কখনো টু হবে না। যেমন ধর এক্সাম্পল দিই, তাকে খেতে দাও, লেট হিম টু ইট বলবো না, লেট হিম ইট, তাকে পড়তে দাও, লেট হিম রিড, তাকে খেলতে দাও, লেট হিম প্লে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে লেট, মেক এবং হেল্প এদের পরে বাক্যে যদি কোনো ভার্ব আসে তার আগে কখনো টু হবে না এবং সেই ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। গেল, এবার যেমন নেক্সট 94 কী বলছে দেখে নিই। 94 বলছে যে দ্য প্রিন্সিপাল হ্যাজ গিভেন হিজ ড্যাশ টু দ্য ম্যাচ, বলছে প্রিন্সিপাল কী করছে, দিয়েছে এই যে ম্যাচটা অনুষ্ঠিত হবে, সেই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কী দিয়েছে, নিশ্চয়ই পারমিশন দেবে, সম্মতি দেবে। তো সেখানে কী বলেছে দেখো, এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতিক্রম, অ্যাসেন্ট মানে হচ্ছে চড়াই, ঠিক আছে, উপরের দিকে উঠলে সেটা অ্যাসেন্ড হবে আর নিচের দিকে নামলে সেটা ডিসেন্ড হবে, ঠিক আছে। তো আমরা অঙ্কতেও পেয়েছি অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হয়। তো রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, আর অ্যাসেন্ট ASSENT অ্যাসেন্ট মানে হচ্ছে সম্মতি বা রায়, ঠিক আছে। তাহলে এখানে সম্মতি, প্রিন্সিপাল দিয়েছে তার সম্মতি টু দ্য ম্যাচটার হওয়ার জন্য, ঠিক আছে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 95। 95 কী বলছে দেখে নিই। 95 বলছে আই হ্যাভ নো ড্যাশ অফিস ওয়ার্ক, দেখো আই হ্যাভ নো ড্যাশ অফিস ওয়ার্ক, এক্সপিরিয়েন্স বলেছে সব করাতে, মানে কি আমার অফিস ওয়ার্কের কোনো এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা নেই, তাহলে অফিস ওয়ার্ক এর বললে অব হয়, তাহলে এক্সপিরিয়েন্স অব হবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অব অফিস ওয়ার্ক, ঠিক আছে। এবার যাবো নেক্সট 96 কী বলছে দেখে নিই। 96 কী বলছে দেখবো। 96 বলছে যে সোলার প্যানেলস আর ইউজড, সোলার প্যানেলসগুলো ইউজ করা হয় টু ড্যাশ স্যাটেলাইটকে কী করার জন্য, পাওয়ার দেওয়ার জন্য, ঠিক আছে। অপশন দেখবো, তাহলে টুর পরে কিন্তু অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম বসে, এবং সেই ফার্স্ট ফর্মের সাথে কখনো ইএস এসব কিছু বসবে না, অনলি ভার্বের ফার্স্ট ফর্ম টুর পরে। তো পাওয়ারফুল অ্যাডজেক্টিভ হবে না, ভার্ব লাগবে পাওয়ার, তাহলে অনলি পাওয়ার হতে পারে, বাকি অপশনগুলো কেন হচ্ছে না দেখে নিই। পাওয়ারলেসও অ্যাডজেক্টিভ আর পাওয়ারের সঙ্গে এস আছে, তাহলে এক আর সি তো হবেই না, কারণ দুটো অ্যাডজেক্টিভ, পাওয়ারফুল আর পাওয়ারলেস, আর পাওয়ার আর পাওয়ার্স বললাম টুর পরে ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, কখনো এস হবে না, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। সোলার প্যানেলস আর ইউজড টু পাওয়ার স্যাটেলাইটস। এবার যাবো নেক্সট 97 কী বলছে দেখে নিই। 97 কী বলছে। 97 বলছে যে হিজ ওয়ার্ডস ওয়্যার ড্যাশ ফর দ্য অকেশন, তার শব্দগুলো, তার কথাগুলো কী ছিল এই অকেশনের জন্য, এই পরিস্থিতির জন্য কী ছিল, উপযুক্ত ছিল না অনুপযুক্ত ছিল, অপশনগুলো দেখলে বুঝতে পারবো, ঠিক আছে।
হ্যাঁ বলি অ্যাপ্রোপ্রিয়েটলি হবে না, কারণ অ্যাপ্রোপ্রিয়েট হলে হতে পারতো, অ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে অ্যাডভার্ব, এখানে অ্যাডজেক্টিভ লাগবে, তার কথাগুলো কী ছিল, অ্যাপ্রোপ্রিয়েট ছিল, সেটা বললে হতো। বাকি অপশনগুলো কী আছে দেখে নি, বাকি অপশনগুলো দেখো, একটাই বলেছে হচ্ছে সিউট, সিউট হচ্ছে ভার্ব, মানে উপযুক্ত হওয়া, কোনো কিছুর সঙ্গে মানানসই হওয়া, সেটাকে আমরা সিউট বলবো, সেটা ভার্ব হিসেবে ইউজ হয়, ঠিক আছে। সুইটেবল বললে সেটা আমরা বসাতে পারতাম, নেই। অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ইজ দ্য কারেক্ট আনসার, হিজ ওয়ার্ডস ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য অকেশন, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইজ দ্য কারেক্ট আনসার। আর সুইটেবলি বললাম, সুইটেবল হলে হতো, সুইটেবলিও হবে না, কারণ সুইটেবলি অ্যাডভার্ব, কোনো ওয়ার্ডের সাথে এলওয়াই থাকা মানে সেটা অ্যাডভার্ব, ঠিক আছে। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, আরেকবার দেখে নিই, তাহলে কী বলেছে দেখো, এখানে বলেছে যে হিজ ওয়ার্ডস ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য অকেশন, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট, 98 কী বলছে দেখে নিই। হ্যাঁ 98 বলছে যে হ্যাভ ইউ এভার ড্যাশ দ্য উলফ ক্রাই, বলছে তুমি কি কখনো উলফ নেকড়ের ক্রাই শুনেছো, চিৎকার শুনেছো। তাহলে এখানে দেখো দুটো ওয়ার্ড আছে, হ্যাভ আছে মানে আমাদেরকে বুঝতে হবে হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম বসবে, ঠিক আছে। তো এখান থেকে বুঝতে পারছি দেখো বি আর সিতে হিয়ার আছে, বি আর সি হবে না, তাহলে এ আর ডিতে হার্ড আছে, ঠিক আছে, থার্ড ফর্ম আছে, তাহলে কোথায় হার্ড হবে, কোথায় হার্ড অফ হবে। হিয়ার অফ, হিয়ার অফের মানে কি হচ্ছে কোনো কিছুর সঙ্গে আগে থেকে পরিচিত থাকা বা আগে সেই সম্পর্কে জানা, ঠিক আছে। ধরো আমি যদি বলি এরকম যে এই মানুষটা সম্পর্কে কি তুমি আগে জানতে বা আগে শুনেছো, তখন আমি বলবো হ্যাভ ইউ এভার হার্ড অফ দিস ম্যান, হ্যাভ ইউ এভার হার্ড অফ দিস ম্যান, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অফ বলবো, হিয়ার অফ, আগে থেকে কোনো কিছুর সঙ্গে পরিচয় থাকলে, আগে থেকে কোনো কিছু জানলে সেটাকে আমরা হিয়ার অফ বলবো। আর নর্মালি শোনা বললে শুধু হার্ড হবে, নর্মালি শোনা বললে, কোনো কিছু সম্পর্কে শোনা না, নর্মালি কোনো কিছু শোনা বললে তখন আমরা হিয়ার, শুধুমাত্র হিয়ার বা হার্ড ইউজ করবো, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, হ্যাভ ইউ এভার, তুমি কি শুনেছো, তাহলে কোনো কিছু বিষয়ে পরিচিত ছিলে, কোনো কিছু বিষয় সম্পর্কে শুনেছো সেটা বলেন, শুধুমাত্র শুনেছো। উলফের চিৎকার তুমি কি শুনেছো, ঠিক আছে, নেকড়ের চিৎকার, তাহলে আমরা কি বলবো, হ্যাভ ইউ এভার হার্ড দ্য উলফ ক্রাই, এখানে অ্যাবাউট আনার কোনো দরকার নেই, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 99 কী বলছে দেখো। হ্যাঁ 99 কী বলছে আমরা একটু দেখে নেব। 99, হ্যাঁ 99 বলছে যে হ্যাঁ আফরিন হচ্ছে একজনের নাম, ড্যাশ দ্যাট দ্য ওয়েদার ওয়াজ ভেরি প্লেজেন্ট দ্যাট ডে। আফরিন কী করেছিল, আফরিন একটা ঘোষণা করেছিল যে দ্যাট দ্য ওয়েদার ওয়াজ ভেরি প্লেজেন্ট, ওয়েদার আবহাওয়া ছিল খুবই মনোরম দ্যাট ডে, ওই দিনকে, ঠিক আছে। এবার সেটাকে কোন ওয়ার্ডটা বসালে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমরা দেখবো, ঠিক আছে। রিমার্ক মানে মন্তব্য করা, সাধারণত কোনো কিছু বলাকে আমরা রিমার্ক করা বলি। অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা, আর্গিউড মানে তর্ক করা, সাজেস্টেড মানে হচ্ছে পরামর্শ দেওয়া, তাহলে ঘোষণা করা ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আফরিন অ্যানাউন্সড, আফরিন ঘোষণা করেছিল দ্যাট যে দ্য ওয়েদার ওয়াজ ভেরি প্লেজেন্ট, খুব মনোরম ছিল দ্যাট ডে, ওই দিনকে, তাহলে অ্যানাউন্স ইজ দ্য কারেক্ট আনসার, ঘোষণা করা হবে। এবার যাবো নেক্সট 100, আজকের লাস্ট এক্সাম্পল। কি বলছে দেখো, বলছে দিস হাউস ড্যাশ 10 রুমস। দেখো তার আগে বলে দিই, মনে করো কোনো কিছু ধারণ করা, কোনো বইয়ে মনে করো 300টা পেজ আছে, তাহলে এই বইটা 300টা পেজ ধারণ করছে বা এই বইটার মধ্যে 300টা পেজ অন্তর্ভুক্ত আছে, সেই ধারণ করা ইংলিশ কি, কনসিস্ট অব হবে, কনসিস্ট অব, ঠিক আছে। কোনো একটা বাড়িতে যদি 10টা রুম থাকে তাহলে সেই বাড়িতেও 10টা রুম আছে বা সেই বাড়িটা 10টা রুম ধারণ করছে, তাহলে সেক্ষেত্রেও কনসিস্ট অব হবে। একটা জায়গায় যে পরিমাণ জিনিস আছে তার আগে আমরা কনসিস্ট অফ মানে ধারণ করা বোঝালেই কনসিস্ট অফ হবে। তো দিস হাউস ড্যাশ 10 রুমস, এই বাড়িটায় 10টা রুম আছে, তাহলে দিস হাউস কনসিস্ট অফ, এই বাড়িটা ধারণ করছে 10 রুম, 10টা রুম, ঠিক আছে। তাহলে এখানে কনসিস্ট অফ হবে, তাহলে এখানে কোথায় হবে দেখো, অপশন সি হবে, বি কেন হবে না। দিস হাউস কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হওয়ার কথা, তাহলে একমাত্র সিতেই এস আছে, ডিতে কিন্তু কনসিস্টের পরে এস নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো খুবই সেন্সিটিভ জিনিস, দেখে নেবে। সি তাহলে কনসিস্টস অফ, দিস হাউস কনসিস্টস অফ 10 রুমস ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আজকেও ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম।